তুমি এই ভিডিওটা ক্লিক করেছো তার মানে তুমি একজন আর্টিস্ট, রাইট? আই এম শিওর তোমাদের মধ্যে 99%ই মানুষ এরকম ভাবে ডেক সাজাতে যায়, বাট এইরকম টাইপের জিনিসগুলো অনেক কস্টলি হয়, আমরা অনেকে এগুলো কিনতে পারি না। কিন্তু আমি যদি বলি তোমাদের বাসায় যদি কার্ডবোর্ড এন্ড পেপার থাকে তাহলে তোমাদের কাছে এটা বানানো কোনো ব্যাপারই না। আর এই এলিমেন্টস গুলো বানানোর আইডিয়া আমি এত বেশি ইজি রেখেছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। আর লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল। তো যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। Creative Fahad. তো ফার্স্টে আমি বানাবো এখানে একটা এইরকম টাইপের অর্গানাইজার বাস্কেট। আর এই বাস্কেটের মধ্যে তুমি তোমার এক্রিলিক যে কালারগুলো আছে না সেগুলো অর্গানাইজার করতে পারবে, বাট আমার কাছে এক্রিলিক কালারগুলো নেই, আমার কাছে এরকম ফেব্রিকের এই কালারগুলোই আছে। আর এর মাঝে তোমরা চাইলে যে আর্ট অ্যান্ড ক্রাফটের যে ছোট ছোট টুলস গুলো আছে না সেগুলো রাখতে পারো। তো আমি এই বাস্কেটটা বানানোর জন্য কার্ডবোর্ডের ওপর একটা স্কেলের শেপ অনুযায়ী এরকম ভাবে কেটে নিলাম। আর এই কার্ডবোর্ডের লম্বা দিকটার আমি সাইজ রেখেছি 20 cm, আর হলো মাঝখানে যেহেতু 4 cm থাকে তাই আমি এখানে হাফ করে 2 cm দিয়ে দিয়েছি। আর এই সাইডে কেন জানি আমার মনে হচ্ছে যে এখানে একদম এক্সপ্লেনটা জগা খিচুড়ি হয়েছে। আর আমি কিন্তু স্কেল দিয়ে ফার্স্টে এখানে এরকম ভাবে দাগ দিয়েছি, তারপরে কিন্তু আমি এটা কাটছি। আর আমার কাছে এখানে এন্টি কাটার ছিল না, তাই আমি এখানে কাটারের কি বলবো মানে পেন্সিল শার্পনারের যে কাটার আছে না ওইটাই ব্যবহার করছি। আর তুমিও কিন্তু এরকম ভাবে আমার মতো এরকম জুগার খাটাতে পারো। আর আমি এই স্টেপগুলো ফলো করে এখানে অনেকগুলো কার্ডবোর্ড এরকম শেপে কেটে নিয়েছি। আর আমি কিন্তু এখানে বাস্কেটটা একদম মাঝারি সাইজের যা বানাচ্ছি, মানে অত বড় না অত ছোট না। তোমরা যদি চাও তাহলে এখানে বড় করতে পারো আবার ছোট করতে পারো। শুধু আমরা যে চিকন কার্ডবোর্ড গুলো কেটে রেখে দিয়েছিলাম না সেগুলো শুধু একটু বড় করতে হবে আর ছোট করতে হবে। আর এখানে কিন্তু আমি মানে 3টা নিয়েছি বেস বানানোর জন্য, তোমরা চাইলে এখানে 4টা বা 5টাও নিতে পারো। এখানে কিন্তু আমি 3টা নিয়েছি। মানে বাস্কেট যেরকম শেপে থাকে 4 সাইডে 4টা বর্ডার থাকে আর নিচে একটা বর্ডার থাকে ওই রকম ভাবে। আর এখানে আর এক্সপ্লেন কি করব, এখানে তো মানে তোমরা বুঝতে পারছো যে কিরকম কি। তো যাই হোক, এরপর আমি না একটা পেপারকে ওই কার্ডবোর্ডের শেপ অনুযায়ী হালকা একটু বড় করে কেটে নিয়েছি। দেন ওই কাটা যে আমাদের কার্ডবোর্ড গুলো আছিল না সেগুলো আমি ওই চুনুর সাহায্যে পেপারের উপর লাগিয়ে দিলাম। আর কেন জানি এটারে আমার চুনুই মনে হইতেছিল। তো যাই হোক, পেপারটির মাঝখানে কার্ডবোর্ডকে দেওয়ার পর আমি ওই দুই সাইড দিয়ে আঠা দিয়ে এরকম ভাবে লাগিয়ে নিলাম। আর এর পাশের সাইডে কেন জানি এরকম ভাবে বড় বড় মনে হচ্ছিল, তাই ভাবলাম যে ওটার সাথে এরকম ভাবে মিশিয়ে দিই। বাড়তি অংশগুলোকে কেচি দিয়ে কেটে আমি আঠা দিয়ে এরকম ভাবে জুড়িয়ে দিয়েছি। আর তোমরা যদি এরকম ফাঁকা রেখে দাও তাহলে ওখান থেকে কার্ডবোর্ড দেখা যাবে, বাট এটা করলে আর কার্ডবোর্ডটা দেখা যায় না। আর এই জায়গায় কিন্তু আমি একটা বড় কার্ডবোর্ডকে সাদা পেপারে মুড়িয়ে নিয়েছি আর একটা ছোট কার্ডবোর্ডকে সাদা পেপারে মুড়িয়ে নিয়েছি। আর একটু পর তোমরা বুঝতে পারবে যেখানে আমি একটা ছোট কার্ডবোর্ড আর এখানে একটা বড় কার্ডবোর্ড কেন বানাচ্ছি। নাও এখন আমাদের ছোট কার্ডবোর্ডকে আমি 3 সাইডে এরকম ভাবে চূর্ণ লাগিয়ে দিলাম। এবং ওই 3 আঠা বরাবর আমরা যে বড় কার্ডবোর্ড গুলো পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম না ওগুলো আমি আবার দিয়ে দিলাম, এবং তার সাইডে ওই ছোট কার্ডবোর্ডটা যে আসলো না ওগুলো দিয়ে আবার জুড়িয়ে নিলাম। আর এই স্টেপ গুলোকে ফলো করে এখানে আমি বাস্কেটের যে ওই যে 3টা পাশে থাকে না ওগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বেস হিসাবে একটা কার্ডবোর্ডকে বাছাই করে নিচ্ছি এবং ওর সাইডে না আমি আঠা লাগিয়ে নিচ্ছি যাতে ওই 2টা কার্ডবোর্ডকে আমি এখানে জুড়িয়ে দিতে পারি। তো যাই হোক, আমি আঠা লাগানোর পর ওই 2টা যে বাস্কেটের অংশ ছিল না ওগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। দেখো এরকম ভাবে আটকিয়ে যাবে। দেন আমরা যে ছোট ছোট যে মানে এই কার্ডবোর্ড গুলো বানিয়ে রেখেছিলাম না ওগুলো গ্লু গানের সাহায্যে আমি ওর ওই যে পাশে লাগিয়ে দিলাম। আর এই প্রত্যেকটা স্টেপই অনেক বেশি ইজি যদি তোমরা এখানে খেয়াল করে সবকিছু দেখো। আর তো আমার যে আগে যে একটা ট্রান্সপারেন্ট এরকম একটা বাস্কেট ছিল না তা ভাবলাম যে ওটাকে এখন ব্রেক আপ করে দেবো আমি। তো আমি ওখান থেকে রংগুলো নিয়ে আবার ওই যে আমি যে বানিয়েছি কার্ডবোর্ড দিয়ে ওটার ভিতরে রেখে দিলাম। ভাই সিরিয়াসলি এত সুন্দর লাগছিল। আর তোমরা এটা বানাতে পারো, অনেক বেশি ইজি এবং অনেক বেশি অ্যাস্থেটিক দেখা যায়। আর এখন আমি বানাবো একটা ডেস্ক অর্গানাইজার, যেটা আমার এত বেশি প্রয়োজন ছিল কারণ আমার ছোটখাটো জিনিস সব জায়গায় শুধু হারিয়ে যায়। আর তোমরা এটাকে ডেস্ক অর্গানাইজার না বলে ডেস্ক শেলফও বলতে পারো, কিন্তু মিনিয়েচার ভার্সন। আর এই শেলফে বক্স বানানোর জন্য আমি A4 পেপার এবং স্কেল দিয়ে তোমাদের একদম মাপঝাপ সবই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পেলে যে আমি ওপর দিকে নিয়েছি হলো 10 cm এবং পেপারটির থেকে একটু হালকা রোটেট করলে কারে ওখানে আমি নিয়েছি 13 cm। আর আমি কিন্তু এখানে এক সাইডে 2টা দাগ দিচ্ছি এবং অন্য সাইডেও 2টা দাগ দিচ্ছি যাতে দাগ দিতে একটু সুবিধা হয়। তো এখন আমি আমার চাঙ্কু কেচি দিয়ে এর 2 সাইডে যে আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম সেই মোতাবেক আমি এখানে কেটে নিলাম পেপারটি। আর তোমরা যে এখানে স্কেলের এই বড় দাগ পর্যন্ত যা দেখতে পাচ্ছ না ওখানে রেখে আমি পেপারটির এইরকম ভাবে শুধু দাগ দিয়ে দেব। আর ওই রকম স্টেপকে ফলো করে আমি 4 সাইডে 4টা দাগ দিলে হয়ে যাবে আমাদের বক্সের শেপটা। আর এখন আমি একটু পেপারটিকে রোটেট করে এখানে হালকা হালকা করে কেটে নেব। নাও স্কেলের সাহায্যে আমি ওখানে এরকম ভাবে ভাঁজ দিয়ে দিলাম। আর এই ট্রিকটা কিন্তু আমি 4 সাইডে সেম ভাবে করে নিলাম। আর এখানে যেহেতু তোমরা বক্সের যে বাড়তি অংশটা দেখতে পাচ্ছ না ওটা আমি আবার মুড়িয়ে দেব এবং সেখানে আঠা লাগিয়ে একটা একটা লাগালে কারে হয়ে যাবে আমাদের বক্স।
আর এই সেম ক্যাটাগরি পদ্ধতি খাটিয়ে এখানে আমি 3টা বক্স বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কম বেশিও করতে পারো। আর এখানে আমার মনে হচ্ছিল যে 3টা বক্সে এনাফ, আর বক্স লাগবে না। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা এখানে 5টা বা 4টাও দিতে পারো। আর আমার একটা বুকশেলফ বানাতে গিয়ে এই কার্ডবোর্ড গুলো বেঁচে গেছিল, তাই ভাবলাম যে এটা কোনো কাজে লাগাই। আর এখানে একটা বড় হয়েছিল, তাই ওটাকে আমি মাঝখান দিকে আর এটা দূর মানে আমার কথা বলতে এত বেশি তোতলাই না ওঠে, কি বলবো। তো যাই হোক, কোনো ব্যাপার না। এখন ওই কার্ডবোর্ডকে কাটার পর আমি একটা পেপারের উপর ওই কার্ডবোর্ড দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেবো, এবং তার সাথে যে বাড়তিগুলো পেপার ছিল তা ভাবলাম যে একটু বড় হচ্ছে, তাই এখন কেটে দিলাম। আর কার্ডবোর্ডের উপর আবার আঠা লাগিয়ে আমি আবার ওই পেপারটাকে মুড়িয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে আবার একটা কি করবো ওটাকে। তো বক্সটাকে স্টেবল করার জন্য হয়ে গেল আমাদের 2টা এরকম ভাবে কাটি। আর এখন আমার কি হয়েছিল তা আমি নিজেও জানি না, কেন জানি এখানে ফাঁকা ফাঁকা লাগছিল একদম সিঙ্গেল আপার মতো, তাই ভাবলাম যে এখানে কিছু কোরিয়ান ভাষা লিখি। এখানে কি কোরিয়ান ভাষা লিখছি আর কি বান হচ্ছে তা আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি এখানে 3টা আলাদা আলাদা কোরিয়ান ভাষা লিখে নিয়েছি, এবং এটা বাংলা ট্রান্সলেট করলে কি মান হয় তা আমি নিজেও জানি। আর আমরা যে কার্ডবোর্ড দিয়ে ডান্ডা বানিয়ে রেখেছিলাম না, তার সাথে একটা করে আমি বক্সগুলো জুড়িয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি ফেভিকল আঠা ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য কোনো আঠাও ব্যবহার করতে পারো। জিনিসটা কিন্তু একদম র্যাকের মতো হয়েছে, আমরা যে র্যাকে থালা বাসন থুই না ওই র্যাকের মতো হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর তেমনই অনেক কাজের। ভাইরে ভাই, আমি তো ভাবি না যে এত কাজের হবে এটা। আর এখন আমি বানাবো একটা ডেস্ক শেলফ, যেটা তোমরা রেসিপি খুঁজতে খুঁজতে একদম পাগল হয়ে যায়। আর এটার উপর কিন্তু সবকিছু অর্গানাইজার করা যায়, মানে এটা ডেস্কের উপর রাখলে কারে আলাদা প্রাণ ফিরে আসে। আর এই জিনিসটার উপর তুমি তোমার ছোটখাটো জিনিস সবকিছু অর্গানাইজার করতে পারবে। আর এটা টেবিলে রাখলে এত বেশি সুন্দর দেখা যায়। আর প্রত্যেক আর্টিস্ট অ্যান্ড ক্রাফটার ডে এটা ড্রিম থাকে, বাট ভাইরে ভাই এটার এত বেশি প্রাইস, মানে ওটা কেনার আগেই তো ভাই আমি হার্ট অ্যাটাক করে একদম মারা যাবো। তো যাই হোক, চলো এখন এটা বানানো দেখি। আর আমি কিন্তু এখানে কার্ডবোর্ড ব্যবহার করছি, সিঙ্গেল কার্ডবোর্ড। তোমরা চাইলে এখানে কারে ডাবল যে কার্ডবোর্ডগুলো থাকে না ওগুলো ব্যবহার করতে পারো। আর এখানে কিন্তু আমি মোট 4টা কার্ডবোর্ড নিয়েছি, একটা ছোট এবং একটা বড়, মানে এরকম ভাবে 2টা কার্ডবোর্ড নিয়েছি। তো আমি তোমাদের এখানে সুবিধার জন্য 2টা কার্ডবোর্ডেরই মাপ দেখিয়ে দিচ্ছি, জানি না কতটুকু দেখা যাচ্ছে, বা তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। ফার্স্টে আমি ছোট কার্ডবোর্ডের মাপ দেখিয়ে দিলাম, এরপর যে বড় কার্ডবোর্ডটা আছে না ওটারও মাপ দেখিয়ে দিলাম। আর এখন হলো গিয়ে যে আমরা যে মাপ দিয়েছিলাম না সেই মোতাবেক আমি স্কেল দিয়ে একটু মানে বর্ডার দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আর আমাদের দাগ দেওয়া বরাবর তো এখন আমাদের কাটতে হবে, বাট তোমরা এখানে মনে হয় সকলে কেচি ব্যবহার করো। কেচি ব্যবহার করলে হয় কি, ওই সামনের অংশটুকু যে আছে না ওগুলো না তেরা বেঁকা হয়ে যায়। তাই এখানে তোমরা মানে চেষ্টা করবে যে কেচি না ব্যবহার করতে, তোমরা এখানে কাটার বা এখানে ইন্টি কাটারও ব্যবহার করতে পারো। কিন্তু আমি যে গরিব আল্ট্রা প্রো ম্যাক্স, সেজন্য আমি এখানে ওই যে কাটারের যে কাটার আছে না সেগুলো ব্যবহার করছি। মানে কি কাটার ভাই, এটা বলতেও পারি না। তো যাই হোক, এখন আমি ওই যে শার্পনার থেকে কাটারটা খসিয়ে স্কেল দিয়ে যে আমরা বর্ডার দিয়েছিলাম না ওই মোতাবেক খালি আমি শুধু হালকা হালকা করে একটু কেটে নেব। মানে তোমরা ফার্স্টে না হালকা হালকা করে কাটবে, তারপর জোরে জোরে মানে হালকা একটু স্ক্র্যাচ দিলে কারে এটা কেটে যাবে। আর তোমরা দেখতে পারছো যে এখানে কতটা বেশি সমান হয়েছে, মানে এটা দিয়ে কাটলে কারে এত সুন্দর হয় কাটাটা। আর তোমরা সকলেই জানো যে আমি কতটা জুগার ব্যবহার করি, এখানেও আমি জুগার খাটিয়েছি, তোমরা চাইলে এই ট্রিকটা খাটাতে পারো। আর এইভাবে যে আমাদের বড় কার্ডবোর্ডটা ছিল না সেটা আমি কেটে নিয়েছি। এরপর আমি যে ছোট কার্ডবোর্ডটা রেখে দিয়েছিলাম ওটা আমি সেম নিয়মে আবার মানে কেটে নিলাম। তো আমি এখানে ফার্স্টে 2টা কার্ডবোর্ডকে না পেপার দিয়ে মুড়িয়ে দিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে তোমাদের আর 2টা দেখাই। তো এখানে আমি ফার্স্টে পেপারের উপর যে কার্ডবোর্ডটা আছে না ওটার মাপ নিয়ে নিয়েছিলাম পেন্সিল দিয়ে, এবং তার সাইডেও একটু মাপ নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের ওটা দিয়ে ভাঁজ দিয়ে মোড়াতে হবে। আর এখানে যে নর্মাল খাতার যে পেপার হয় না ওগুলো কিন্তু আমি ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে না A4 পেপার ব্যবহার করতে পারো। আর A4 পেপার ব্যবহার করলে কিন্তু একটু ভালো হয় আর কি। তো রেসিপি মোতাবেক তো আমি কার্ডবোর্ডের উপর আবার চুন লাগিয়ে দিলাম। তো যাই হোক, আঠা লাগানোর পর আমি কার্ডবোর্ডকে ওর উপর রেখে দিয়ে এই সাইডে না এই যে হালকা একটু বাড়তি অংশ থাকবে ওগুলা কেটে দিতে হবে। আর তোমরা চেষ্টা করবে যে একটু বাঁকা করে কাটার, বাঁকা করে কাটলে কারে না ওই পেপারটা সহজভাবে একদম লেগে যায় আর কি। তো কাটাকাটি ঝামেলা শেষ। আর আমি এতটাই গরিব যে আমি ওর সাইডে আঠা লাগিয়ে তারপর সে ওই পেপারগুলো লাগিয়েছি। আর আমি ফার্স্টে ভাবছিলাম ওর ওপর সাইডে আমি পেপার দেবো না, বাট পরে দেখে যে ওটা দেখা যায়, তা আমি কি করলাম আবার ওই পেপার কেটে ওর উপর আবার লাগিয়ে দিলাম। আর এখানে আমি সেম ভাবে যে বড় 2টা কার্ডবোর্ড ছিল না ওটা আমি পেপার দিয়ে এইরকম ভাবে বানিয়ে নিয়েছি, কি বানিয়ে নিয়েছি সেটাও জানি না। আর সেম ট্রিক খাটিয়ে আমাদের যে ছোট কার্ডবোর্ডগুলো আছিল না সেগুলোকে আমি পেপার দিয়ে এইরকমভাবে কভার করে দিয়েছি। আর এই কার্ডবোর্ডগুলোকে স্টেবল করে লাগানোর জন্য আমি এখানে গ্লু গান ব্যবহার করছি, বাট তোমরা চাইলে এখানে না ফেভিকল গ্লু ব্যবহার করতে পারো, বাট এটা শুকাতে অনেক বেশি টাইম, তাই বলে যে ফেভিকল লাগানো যায় না সেটা ব্যাপার না, তোমরা চাইলে লাগাতে পারো। আর এইটা দেখতে এত বেশি জোস লাগছিল ভাইরে ভাই। আর এখন আমি বানাবো একটা বুক হোল্ডার, নাকি এটাকে বলে জানি না, নাম জানার দরকার নেই, শুধু বানালেই হবে। আর বরাবরের মতো এখানেও আমি কার্ডবোর্ডই ব্যবহার করছি। আর এখানে কিন্তু আমি একটু হালকা চিকন কার্ডবোর্ড ব্যবহার করেছি যাতে একটু বই রাখতে সুবিধা হয় আর। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কি রকম শেপের কার্ডবোর্ডগুলো কেটে নিচ্ছি, তাও তোমাদের সুবিধার জন্য আমি এখানে আবার সাইজগুলো লিখে দিচ্ছি, কারণ এটা অনেক বেশি সুবিধা হয় আর কি।
আর আমরা ডেস্ক অর্গানাইজারের জন্য যেসব জিনিস বানাচ্ছি না, এইসব এলিমেন্টসগুলোর টিউটোরিয়াল বাই একদম সেমই। তোমরা যদি একটা বানাতে পারো না, তাহলে অন্যগুলো খুব ইজিলি বানাতে পারবে। তো তোমরা এখানে দেখতে পেলে যে ফার্স্টে আমি পেপারের উপর ওই কার্ডবোর্ডগুলো যে মানে কেটে রেখেছিলাম না, ওগুলো দিয়ে কেটে নিলাম। তো এরপর আমি একটা আবার পেপার ব্যবহার করি, একটু হালকা বড় করে কেটে নেব, যাতে আমি ওটা দিয়ে মানে ওই পেপারটা লাগাতে পারি ওই কার্ডবোর্ডের উপর। তো তারপর যে বাড়তি অংশগুলো ছিল না, সেগুলো আমি একটু কেটে নিয়ে ওগুলো আবার আঠা দিয়ে লাগিয়ে দিই। আর যেহেতু যে এখানে আমি দুইটা বড় কার্ডবোর্ড ব্যবহার করছি, বাট ওগুলোতে আমি পেপার লাগানো দেখাতে পারিনি, তাই এখানে আমি একটা ছোট কার্ডবোর্ড ছিল ওটাতে পেপার লাগানো দেখিয়েছি তোমাদের। দেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কয়টা কার্ডবোর্ড লাগবে আমাদের এটা বানাতে। আর আমি তোমাদের একটা একটা করে রেখে দেখাচ্ছি যে এটা কিভাবে স্টেবল করতে হবে। মানে আমি এখানে তো আঠা লাগানোর ভিডিওটা করতে পারিনি, তাই ভাবলাম যে এখানে এরকম ভাবে দেখিয়ে দিই। আর এটা বানানোর পর এত বেশি এটা প্রিটি হয়েছিল, কি বলবো, মানে এত সুন্দর হয়েছিল, মানে আমি ভাবিওনি যে এত সুন্দর হবে। তো আমি সবগুলো জিনিস বানানোর পর আর তোমাদের তো একটা একটা দেখাতে পারিনি যে কীরকম লাগছে, তাই ভাবলাম যে এগুলো একবার সব অর্গানাইজার করে তোমাদের দেখাই। চলো 1 2 3 বুম। তো আজকে আমার এই ডেস্ক মেকওভারের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আর আমি কিন্তু এই ডেস্ক মেকওভারের ভিডিও অনেক পরিশ্রম করে বানিয়েছি, তো তোমরা একটা লাইক দিও। তো টাটা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।